আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ক্র্যাগলিস্ট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লিড বলা হয়, এক কথায় ট্রাফিকের নাম্বার। তো আজকের এই ভিডিওতে মোটামুটি ছোট্ট একটা আপডেটই আপনাদের মাঝে শেয়ার করব ক্র্যাগলিস্ট থেকে এই ধরনের লিড কিভাবে আপনারা জেনারেট করবেন। তো ক্র্যাগলিস্ট কিন্তু ভাই অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে কিন্তু আপনারা সেল অফার নিয়ে কাজ করতে পারবেন, জব অফার নিয়ে কাজ করতে পারবেন আর কি। আমরা কিন্তু ভাই অ্যাভেলেবল কাজ করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জব অফারগুলো নিয়ে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে মোটামুটি পার্ট 1 ভেবে জাস্ট শর্টকাটে ক্র্যাগলিস্টে কিভাবে কোন ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে হয়, মোটামুটি কিভাবে এই ধরনের লিডগুলো আপনারা পাবেন বা জেনারেট করতে হয়, এই বিষয়গুলো বা কোন আইপি প্রক্সিগুলো দিয়ে কাজ করলে আপনারা ভালো সার্ভিস পাবেন, জাস্ট শর্টকাটে আজকে একটু ধারণা দিব। নেক্সটে যদি আপনারা ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট করেন, তখন ভাইয়া চেষ্টা করবো আপনাদেরকে প্রপার ওয়েতে 5টা-10টা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে ক্র্যাগলিস্টের মেথডগুলো শেয়ার করবার। তো চলেন আর বেশি কথা বাড়াবো না ভাই, সরাসরি আমরা ভিডিওর ম্যান টপিকে ব্যাক করব। তো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই ভাই ক্র্যাগলিস্টে আপনাদের কাজ করার জন্য ভাইয়া যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু ভাইয়া ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন পড়বে। তো এই চাহিদাটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন নট ম্যাভেনের আইপি প্রক্সি দিয়ে পূরণ করতে পারেন। ভালো মানের আইপি প্রক্সি হচ্ছে এই নট ম্যাভেনের আইপি প্রক্সি। তো এখানে ভাইয়া ম্যানুয়ালি দেখেন কয়েক ধরনের প্যাকেজ আছে। তো প্যাকেজগুলোর দাম কিন্তু মোটামুটি দেখেন এই যে ইউরো হিসাবে কিন্তু অনেক বেশি। তো এটার 0.5% আপনারা আমাদের প্রোমো কোড ব্যবহার করে কিন্তু আইপি প্রক্সিগুলো ব্যবহার করতে পারেন। আর ট্রায়াল হিসেবে এই 1 জিবি বাই করেও কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনারা যে কাজগুলো করতে যাচ্ছেন ওই কাজগুলো আদৌ হবে কি না। তবে আমাদের প্রোমো কোডটা কিন্তু ভাইয়া এখানে ব্যবহৃত বা ইউজ করতে পারবেন না বা কাজ করবে না। আমাদের প্রোমো কোডটা শুধু কাজ করবে দেখেন এই সেকশনটিতে। তো এখানে আইপি প্রক্সি কেনার সময় আমাদের প্রোমো কোডটা কীভাবে ব্যবহার করবেন মোটামুটি সব কিছুই দেখাই দিচ্ছি। তার আগে আপনার আগে কাজ বা ব্যবহারটা দেখেন। তো প্রথমেই আসেন ভাই, আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি চলে যাই প্রক্সি সেটআপ থেকে ভাই মোটামুটি ক্র্যাগলিস্টে কাজ করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন পড়ে দেখেন ইউনাইটেড স্টেটসের আইপি। আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম, দেন নিচের দিকে চলে আসলাম। আমরা এইচটিটিপি আইপি দিয়ে কাজ করব। জাস্ট এইচটিটিপি সিলেক্ট করে দিলাম। এখানে ভাই সিম্পলিভাবে আমি 20 পিস আইপি নিব। সিম্পলিভাবে জাস্ট এখান থেকে আমি কপি নিলাম। প্রথমেই আমরা আইপির পারফরমেন্স দেখব, যেহেতু আইপি প্রক্সির দাম একটু বেশি, পারফরমেন্সটা কেমন অবশ্যই আমাদের দেখা উচিত। তো আমরা চলে আসলাম ভাই মজিলা ফায়ারফক্সে, দেন এখান থেকে আমরা আমাদের আইপি প্রক্সির পারফরমেন্সটাকে দেখে নেব। তো পিক্সেল স্ক্রিন এই সাইটটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সাইটের আইপি প্রক্সির পারফরমেন্স দেখে নিতে পারবেন। জাস্ট আমি এখানে পেস্ট করে দিয়ে ভাই চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। তো আমি 20 পিস আইপি প্রক্সি যে দেখেন 50টার মধ্যে কিন্তু 20 পিস পাঠিয়ে দিছি। এখানে আপনারা লাইভেই দেখেন আইপির পারফরমেন্স। এখন পর্যন্ত এরকম পারফরমেন্স আমার মনে হয় না আপনারা কোনো আইপি প্রক্সি থেকে পাবেন ভাই, যে 100টায় দেখেন 100 আইপি প্রক্সির পারফরমেন্স। এই যে এখানে দেখেন কোনো প্রকার লো স্কোর নাই, 100 আইপি প্রক্সির পারফরমেন্স সব কিছু হাই। 20টা আইপি প্রক্সি পেস্ট করছি দেখেন 20টাই কিন্তু ভাই এখানে হাই হয়ে আছে। বুঝতে পারছেন ভাই? এভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো দেখার পরে ভাই এখন চলেন আমরা আইপি প্রক্সি সেট আপ করবো। জাস্ট আমি একটা আইপি প্রক্সি কপি নিয়ে নিলাম। আমি এখানে আইপি প্রক্সি কেনার সিস্টেমটা একটু পরে ব্যাক করতেছি। আর ক্র্যাগলিস্টে কাজের জন্য অবশ্যই আপনারা ব্রেভ ব্রাউজারটা ব্যবহার করবেন, অনেক ভালো ফিডব্যাক পাবেন ভাই। তো ব্রেভ ব্রাউজারটা আপনারা কোথায় পাবেন অ্যাভেলেবল আমি আশা রাখতেছি সবাই জানেন, তারপরে বলে দিই। গুগলে গিয়ে ব্রেভ ব্রাউজার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। দেন আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে ভাই অলরেডি কিন্তু আমার ডিভাইসে এই যে এখানে দেখেন আইপি প্রক্সি কিন্তু ভাই সেট আপ করাই আছে। তো ব্রেভ ব্রাউজারে আইপি প্রক্সি সেট আপ করার জন্য ভাই আপনাদের কিন্তু এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে। তো এই এক্সটেনশন আমি মোটামুটি মনে করি ভাই আপনারা সবাই জানেন, এই কারণে ভাই এটা আমি টোটালি স্কিপ করে গেলাম। আপনারা এই এক্সটেনশনটা দেখেন ভালোভাবে। এই এক্সটেনশনটা এই যে প্রক্সি হেল্পার, এই এক্সটেনশনটা আপনারা আপনাদের ব্রেভ ব্রাউজারে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করবার পরে এখন চলেন আমাদের কাজ করতে হবে কিভাবে, কারণ অলরেডি কিন্তু আপনাদেরকে আমি যদি একটু দেখাই wis where dot আমি আপনাদেরকে একটু যদি দেখাই, আমার কিন্তু অলরেডি দেখেন ইউনাইটেড স্টেটস থেকেই কিন্তু কানেক্ট হয়ে আছে আইপি প্রক্সি, কারণ আমি কিন্তু অলরেডি ইউজ করছি। এই যে দেখেন হয়েই আছে। তো আমি এটা একটু যদি ছেড়ে দেই, জাস্ট আমি যদি ডিরেক্ট করে দেই, এখন যদি আমি একটু রিলোড দেই আপনারা লাইভেই দেখেন এই যে এখন কিন্তু আমার বাংলাদেশি দেখাচ্ছে। তো এখন চলেন ভাই আমরা যে কাজটা করব, আমরা প্রথমে আমাদের ভাই আইপি প্রক্সিটা সেট আপ করবো। জাস্ট এখানে আসলাম, এখান থেকে ভাই এই যে দেখেন এইচটিটিপি প্রক্সি, এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব, অথবা এই যে এখানে ক্লিক অথবা সিস্টেম এগুলোতে ক্লিক দিয়ে কিন্তু আমাদেরকে এখন কানেক্ট করতে হবে। তো চলেন আমরা এখন কানেক্ট করে নিই। তো এটা কানেক্ট করার জন্য আমরা এখন এখানে সার্চ করব দেখেন প্রক্সি হেল্পার লিখে। যেখান থেকে আমরা প্রক্সি হেল্পার লিখে সার্চ করে দিলাম।
তারপরে জাস্ট একটু ওয়েট করি, এই যে এখান থেকে ক্রমে চলে যাব, দেন এখান থেকে এই যে দেখেন এটা কিন্তু ভাই আমাদের ইনস্টল করাই আছে, আপনাদেরকে এটাও দেখায় দেই। জাস্ট এটা আমি আনইনস্টল করে দিলাম। আচ্ছা এই যে দেখেন এরকম থাকবে, এটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। দেখেন জাস্ট আমি এটা অ্যাড করে নিলাম। সো অ্যাড করে নেওয়ার পরে দেখেন ভাই ঠিক আপনাদের সামনে যেরকম চলে আসবে, এটা এখান থেকে আপনারা পিন করে নেবেন। ঠিক আছে, পিন করে নেওয়ার পরে এখন আসেন এখান থেকে আমরা ভাইয়া কি উঠাইছি দেখেন HTTP, আপনার চাইলে SOX5ও নিতে পারেন। তো HTTP আমি প্রথমের আইপিটা জাস্ট কপি নিলাম। সো কপি নেওয়ার পরে এখানে এখন আপনারা দেখেন ভাই পাসওয়ার্ড দেওয়ার অপশন নেই, আমরা পাসওয়ার্ড দেবো কোথায় কোথায় কী বসাবো। আপনারা যারা SOX5 ব্যবহার করবেন, SOX5-এর জন্য এই ঘরে আর এই ঘরে দিতে হবে। আমি যেহেতু HTTP নিয়ে আসছি, আমি ফার্স্টের এই ঘরে আর এই ঘরে দিব। তো এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের গোলগিনের হেল্প লাগবে ভাই, কারণ গোলগিন ছাড়া বুঝতে পারবেন না যে কোনটা পড, কোনটা ইউজার নেম, কোনটা পাসওয়ার্ড, কোনটা সার্ভার। এক্ষেত্রে আমি এখানে এসে দেখেন আমার যে আইপিটা নিয়ে আসছি পেস্ট করে দিলাম। এই যে এইটা হচ্ছে ভাই আমার, এই যে দেখেন HTTP প্রক্সি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আবার এখানে আসলাম, এটা হচ্ছে ভাই আমার পড, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন আসেন এই যে অথরাইজেশনে ক্লিক দিয়ে এখানে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন পড়বে। এটা হচ্ছে আমার ইউজার নেম, কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর আবার এখানে চলে আসলাম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, কপি করে নিয়ে ভাই এখানে দিয়ে দিলাম। জাস্ট এতটুকু করবার পরে ভাই আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এতটুকু দেওয়ার পরে এখন আপনারা এই যে এখানে আসেন, আমরা কি ইউজ করছি, আমরা ইউজ করছি HTTP প্রক্সি। আমরা এখন এখানে এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ভাই এখন আমরা যদি দেখেন এখানে চেক দেই, এখানে এখন আমাদের ইউনাইটেড স্টেটস দেখাবে। এই যে দেখছেন প্রক্সি কিন্তু ভাই একদম 100। আপনারা চাইলে আইপি স্কোর দিয়েও চেক করতে পারেন। আমরা যদি দেখেন আইপি স্কোর দিয়ে চেক করি, এটাতেও আপনারা চেক করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ভাই 95 মানেই কিন্তু হাই। এই যে আপনারা দেখেন ব্ল্যাকলিস্ট সিস্টেম সব কিছু কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে। তো এখন আসেন আমরা ক্র্যাক লিস্টে যাব, লিড জেনারেশনটা কীভাবে করব। তো আমরা এখন এখানে সার্চ করে দিব CR, এই যে দেখেন ক্র্যাক লিস্ট লিখে সার্চ করে দিলাম। আগেই বলি ভাই এটা নিয়ে যদি আমি 20-30টা ভিডিও দেই তারপরেও কিন্তু এটার মেথড শেষ হবে না। এটা কিন্তু ভাই ইন্টারন্যাশনাল, সবচেয়ে বড় কথা ইউনাইটেড স্টেটসের জন্যই 90% ট্রাফিকরা কিন্তু ইউজ করে থাকে। তো আমরা এই যে সাইটেতে প্রবেশ করলাম, এগুলো কিন্তু ভাই হাই কোয়ালিটির আইপি প্রক্সি ছাড়া সাইটে অ্যাক্সেসই করতে পারবেন না বা প্রবেশই করতে পারবেন না আপনারা। তো আমি জাস্ট লিখে সার্চ করে দিলাম, এই যে দেখেন ক্র্যাক লিস্ট আমাদের সামনে ভাই চলে আসছে। আসবার পরে আমরা মেনলি যেটা নিয়ে কাজ করে থাকি, এই যে দেখেন হাউজিং, জব আর হচ্ছে ফর সেল। তো আমি আজকে কিন্তু বলছি ভাইয়া সব মেথড আজকে দেখানো হবে না, জাস্ট কিছু টাস্ক দিব। আপনারা যদি ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট করেন, নেক্সটে ক্র্যাক লিস্টে অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেম, লিড জেনারেশনের সিস্টেম, মোটামুটি সম্পূর্ণ বিষয়গুলো পার্ট বাই পার্ট তাহলে ডিটেলসে চেষ্টা করবো ভাই আপনাদের মাঝে দিয়ে দিবার। এখন আসেন একটু সেলস নিয়ে আলোচনা করি। আমরা যদি সেলসে ক্লিক করে দিই, দেখেন ফরেনার মানে মেনলি ইউএসএর নাগরিকরা দেখেন এখানে এই যে 14 মিনিট আগে, 20 মিনিট আগে, এই যে আপনারা এখানে 44 মিনিট আগে, 46 মিনিট আগে, এই যে 47 মিনিট আগে দেখেন ট্রাফিক কী পরিমাণে এখানে অ্যাক্টিভ। আশা রাখি আপনারা বুঝতে পারছেন ভাই। এই যে দেখেন এগুলো পোস্ট করে গেছে, কিন্তু এগুলো কিন্তু এই যে আমার কিন্তু হাই কোয়ালিটির আইপি প্রক্সি ইউজ করা আছে, যার কারণে কিন্তু দেখেন এখানে তাদের লোকেশান সহ ভাই সব কিছু এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। দেখেন এই যে তাদের কিন্তু দেখেন ইনফরমেশান, এই যে এখানে দেখেন এই যে আমরা কিন্তু ভাই ট্রাফিকদের একটা লিড পেয়ে যাচ্ছি। এই যে এখানে দেখেন ট্রাফিকদের একটা লিড পেয়ে যাচ্ছি। এখন আপনারা বলুন ভাই এই লিডগুলোর কাজ কী? ভাই এই লিডগুলো দিয়ে যারা সেলের কাজ বোঝে, টেক্সট নাও, টেক্সট ফ্রি, আদার্স বিভিন্ন গুগল ভয়েসের মেথড অবলম্বন করে সরাসরি কিন্তু এই নাম্বারে তারা টেক্সট পাঠাইতে পারে। আর টেক্সট পাঠালে ভাইয়া দেখা যায় ক্র্যাক লিস্টের ট্রাফিক এত পরিমাণে অ্যাক্টিভ, এ কিন্তু এই প্রোডাক্টটা সেল করবে বিধায় কিন্তু দেখেন এখানে তার রিয়েল নাম্বারটা দিয়ে ভাইয়া পোস্ট করছে। বুঝতে পারছেন ভাই? এখন এই নাম্বারে যে যারা কাজের মেথডগুলো জানে তারা ডিরেক্ট মানে মেসেজ সেন্ড করলে, সরাসরি লিঙ্ক সেন্ড করলেই দেখা যাবে ভাইয়া 10 জনকে সেন্ড করলে 2-1টা লিড, কনভারসেশন বা যারা ক্যাশ আপ, পেপাল, ভ্যানমো নিয়ে কাজ করে, এগুলো সব কিছু মেথডের উপরে চলে ভাই। বুঝতে পারছেন? তো আজকে গভীরে আমি যাচ্ছি না, জাস্ট শর্টকাট বলতেছি। তো দেখেন সেল থেকে কিন্তু এভাবে ট্রাফিক নেওয়া যায়। তারপর নিচে আসেন, দেখেন কত লাগবে ভাই, ঘন্টায় ঘন্টা দেখেন এই যে ল্যাপটপ সেল করবে তার পোস্ট করছে, এই যে সাইকেল সেল করবে, তারপরে এই যে এটা সেল করবে, এই যে বক্স সেল করবে, দেখেন সব কিছুরই কিন্তু এখানে পোস্ট পড়ে গেছে। এখানে দেখেন $20 বক্সটা সেল করবে। এরকম কম ট্রাফিকের উপরে টার্গেট রাখলে কিন্তু ভালো কিছু নেওয়া যায়। বুঝতে পারছেন ভাই? এই যে এখানে আসেন, এখানে আসবার পরে এই যোগাযোগ মাধ্যম দিছে কিনা, সবাই কিন্তু ভাইয়া নাম্বার দেয় না। দেয় নাই ভাই, আমার একসঙ্গে কথা বলার দরকারও নাই, আমি এটা ব্যাক করে চলে আসলাম। এইভাবে এখান থেকে ভাই আপনাদেরকে চেক দিতে হবে যে ট্রাফিকগুলো তাদের নাম্বার সহ দিয়ে রাখছে। আচ্ছা এখানে চলে আসলাম, দেখি
এরা প্রত্যেকটা ট্রাফিক কিন্তু ভাই আপনাদেরকে কিন্তু খুঁজে দেখতে হবে ভাই, এই টেস্টগুলোর মধ্যেও কিন্তু তাদের নাম্বারগুলো দেওয়া থাকে, বুঝতে পারছেন? আপনারা এভাবে খুঁজে খুঁজে দেখে লিড জেনারেশন করবেন, কারণ কোনো কাজই সহজ নয়, সময় দিয়ে আপনাদেরকে ভাই এখানে লিড জেনারেশন করতে হবে। তো এটা হচ্ছে ভাই মোটামুটি সেলের অপশন। এবারে আসেন ভাই আমরা চলে যাব জব, যেটা নিয়ে আমরা 80% কাজ করি ক্র্যাক লিস্টে। এই যে জবের উপরে ক্লিক দেন, জবের উপরে ক্লিক দেওয়ার পরে ভাই তার আগে আরেকটা বিষয় দেখাই, এখানে এই যে দেখেন পোস্ট করার অপশন আছে, এই যে এখানে যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাই মেথড অবলম্বন করে ফ্রিতে ক্র্যাক লিস্টে পোস্ট করা যায়। তো এই আপডেটগুলো নিয়ে যদি ভিডিও চান, আমাকে ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট চাই, তাহলে আমি ভাই এই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আসেন জবে ক্লিক দিই। সো জবে ক্লিক দেওয়ার পরে ভাই এই যে দেখেন 5 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে সব কিন্তু ভাই এগুলো অ্যাক্টিভ পোস্ট এখানে দেখেন এই যে পড়ে গেছে জবের উপরে, দেখছেন পার্ট টাইম জব, ফুল টাইম জব। তো এগুলো মেথডে কিন্তু ভাই রিয়েল মার্কেটিংয়ে হিউজ পরিমাণে আর্ন করা সম্ভব, কিন্তু মেথডগুলো ভাই আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে, দেন আপনাদেরকে ভাই কাজে ট্রাই করতে হবে, আদার্সও কিন্তু পারবেন না, বুঝতে পারছেন? তারপরে আবারও ব্যাক করে আসলাম, এভাবে আপনাদেরকে ভাই ওপেন করে করে দেখতে হবে। আরেকটা ওপেন করে দেখাই, এই যে দেখেন এগুলো কিন্তু সবাই, এই যে তারা কিন্তু দেখেন লোকেশান সহ ভাই ক্র্যাক লিস্টে কিন্তু পোস্ট করা যায়, লোকেশান সহ কিন্তু মোটামুটি এরা ক্র্যাক লিস্টে পোস্ট করে দেয়। তো আমাদের এত কিছু প্রয়োজন পড়ে না ভাই, আমরা সরাসরি অফার লিঙ্ক দিয়ে দেই, অথবা দেখা যায় ট্রাফিককে হোয়াটসঅ্যাপে নিয়ে যাই, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিলে ভাই ট্রাফিক দেখবেন যে হুড়ুর করে সব হোয়াটসঅ্যাপে চলে যাবে কনভার্ট হয়ে, দেন আপনি নিজের মতো করে ওখানে অফার লিঙ্ক খাওয়াইতে পারবেন। তো এই যে মোটামুটি দেখেন সবাই কিন্তু অ্যাক্টিভ, কয়েক ঘন্টা আগে পোস্ট করছে, কিভাবে কাজ করতেছে। আপনি এই মেথড অবলম্বন করে ক্র্যাক লিস্টে এই ব্রেভ ব্রাউজারে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার অ্যাকাউন্টটা লং টাইম সার্ভিস নিতে পারবেন, অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না, এবং উড়াধুরা একটা আর্ন যদি আপনার ইচ্ছে শক্তি থাকে ভাই তাহলে আপনি জেনারেট করতে পারবেন। তো ক্র্যাক লিস্ট নিয়ে ভাই আজকে বেশি কিছু দেখালাম না, জাস্ট শর্টকাটে একটু ধারণা দিলাম। আপনারা যদি ভাই ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট করেন, নেক্সটে ফুলফিল একবারে পারবো না ভাই, একবারে দিতে গেলে দেখা যাবে 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, ফুলফিল আরও 5 থেকে 6টা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ক্র্যাক লিস্টের উপরে, যেখানে আপনারা একটু সময় দিয়ে কাজ করলে দেখা যাবে মোটামুটি স্মার্ট একটা ইনকাম করে নিতে পারবেন। আরও একটা আপডেট আছে, আচ্ছা ওইটা আজকে না যাই ভাই। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিলাম, নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে, সকলকে ধন্যবাদ।